আসসালামু আলাইকুম। লেটস বিগিন ভিডিওতে আপনাদের স্বাগতম। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। থাম্বনেল দেখে অবশ্যই আপনারা বুঝতে পারছেন আজকের ভিডিওর বিষয়বস্তু কী হতে যাচ্ছে। এইচপিভি টিকাদান ক্যাম্পেইন বা জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধক টিকাদান কর্মসূচি 2024 ইতিমধ্যে সরকার কর্তৃক বিনামূল্যে আগামী 24 অক্টোবর 2024 তারিখ হতে ঢাকা বিভাগ ব্যতীত অবশিষ্ট 7টি বিভাগের সকল শিক্ষা প্রতিষ্ঠানে পঞ্চম হতে নবম শ্রেণী ও সমমানের ছাত্রী এবং ইপিআই নির্ধারিত টিকাদান কেন্দ্রে 10 থেকে 14 বছর বয়সী শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত কিশোরীদের বিনামূল্যে 1 ডোজ এইচপিভি টিকা প্রদান করা হবে। আপনি যদি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক হয়ে থাকেন তাহলে ইতিমধ্যে আপনিও নির্দেশনা পেয়েছেন আপনার বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রীদের এই টিকাদান কর্মসূচির আওতায় নিবন্ধন করানোর জন্য। তাহলে আসুন জেনে নেই এই টিকাদান কর্মসূচিতে আপনার বিদ্যালয়ের পঞ্চম থেকে নবম শ্রেণীর অধ্যয়নরত ছাত্রীদের নিবন্ধন প্রক্রিয়া কিভাবে সম্পন্ন করবেন। এই প্রক্রিয়াটি সম্পন্ন করতে হলে আপনাকে আপনার মোবাইল অথবা ল্যাপটপ থেকে একটি ব্রাউজার ওপেন করতে হবে। তারপর সেখানে সার্চ বারে টাইপ করতে হবে vaxepi.gov.bd। এই লিঙ্কটি ডেসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা সেখান থেকেও সরাসরি ঢুকতে পারবেন। তারপর আমি এন্টারে ক্লিক করব। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমাদের কাঙ্ক্ষিত যে ওয়েবসাইটটি আমাদের সামনে চলে আসছে। এইচপিভি টিকা গ্রহণের প্রক্রিয়া এখানে মূলত 4টি ধাপে ভাগ করে দেওয়া হয়েছে। প্রথমে আমাদেরকে যা করতে হবে, প্রথম ধাপে অনলাইনে নিবন্ধন করতে হবে। অনলাইনে নিবন্ধনের জন্য আপনার জন্ম নিবন্ধন এবং জন্ম তারিখ লাগবে। তারপর দ্বিতীয় ধাপে এইচপিভি কর্মসূচিতে নিবন্ধন করতে হবে। তারপর নিবন্ধনের পরপরই আপনি টিকা কার্ডটি ডাউনলোড করতে পারবেন, যা দিয়ে পরবর্তীতে নির্ধারিত সময় এবং নির্ধারিত স্থানে আপনি টিকা দিতে পারবেন। তাহলে চলুন আমরা শুরু করি। এখানে নিচে দেখতে পাচ্ছেন নিবন্ধন করুন, এখানে আমি ক্লিক করি। নিবন্ধন করুন যে এখানে বর্তমানে এইচপিভি টিকার জন্য ঢাকা বিভাগ ব্যতীত অন্য সকল বিভাগের ছাত্রীগণ কিশোরী পঞ্চম থেকে নবম শ্রেণীর অধ্যয়নরত ছাত্রী এবং 10 থেকে 14 বছর বয়সী শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত কিশোরী নিবন্ধন করতে পারবেন। প্রথমেই এখানে আপনাকে জন্ম তারিখ দিতে হবে, আমি একটা দেই। তারপর নিচের এই বক্সে জন্ম নিবন্ধন নাম্বারটি দিতে হবে। তারপর আপনি লিঙ্গ নির্ধারণ করতে হবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন একটি ক্যাপচা কোড আছে। এখানে যেইভাবে আছে ঠিক সেইভাবেই এই নিচের এই বক্সের মধ্যে আপনি এই ক্যাপচাটি নির্ভুলভাবে তুলে দিতে হবে। তারপর যাচাই করুন ক্লিক করতে হবে। এখানে আপনি দেখতে পাচ্ছেন আমার যাচাইকরণ সফল হয়েছে।
যার জন্য আমি নিবন্ধনটি করছি তার তথ্য আমাকে দেখাচ্ছে। তারপর এখানে একটি মোবাইল নাম্বার, আপনি যদি আপনার বিদ্যালয়তে করে থাকেন আপনার নম্বর অথবা প্রধান শিক্ষকের নাম্বার দিয়েও করতে পারবেন, বা যার নামে করছেন তার পরিবার কেউ একজনের মোবাইল নাম্বারটা দিলেও হবে। আমি এখানে একটি মোবাইল নাম্বার দিচ্ছি। তারপর ইমেলটি না দিলেও হবে, পাসপোর্ট নম্বরও আমার মনে হয় লাগবে না। তারপর এখানে দেখতে পাচ্ছেন বর্তমান ঠিকানা, যেখানে বর্তমানে অবস্থানরত আছে, পরিবার নিয়ে থাকছেন, সেখানকার ঠিকানা দিতে হবে। আমি সিলেক্ট করি এক এক করে। উপজেলা, তারপর পৌরসভা, তারপর সিলেক্ট করতে হবে ওয়ার্ড নাম্বার, তারপর সিলেক্ট করতে হবে গ্রাম, হোল্ডিং নাম্বার না দিলে হবে। তারপর আমি সাবমিটে ক্লিক করলাম। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ওটিপির জন্য আমি যে মোবাইল নাম্বারটা দিয়েছিলাম সেই মোবাইল নাম্বারে ওটিপি চলে গিয়েছে। আমি এই যে এখানে দেখতে পাচ্ছেন, এখানে আপনি আপনার মোবাইলে যে ওটিপিটা গেছে এই ওটিপিটা আপনি এখানে দিয়ে দিবেন। আমি দিয়ে দিচ্ছি, তারপর আমি সাবমিট করলাম। ভ্যাকসিন ইপিআই পোর্টালে আমার এই নিবন্ধনটি সাকসেসফুল হয়েছে, আপনারা দেখেছেন। তারপর দ্বিতীয়ত আমি যে কাজটি করব, নিবন্ধনের পরপরই এইচপিভি নিবন্ধন করতে হবে। আমি এখানে নিবন্ধন করুন, এখানে আমি ক্লিক করব। তারপর এখানে দেখতে পাচ্ছেন শিক্ষা প্রতিষ্ঠানে ৫ম থেকে ৯ম শ্রেণীতে অধ্যয়নরত যদি হয় তাহলে এখানে ক্লিক করতে হবে। যদি শিক্ষা প্রতিষ্ঠান ছাড়া বহির্ভূত কোনো শিক্ষার্থী হয় তাহলে এখানে ক্লিক করতে হবে। যেহেতু আমি একটি শিক্ষা প্রতিষ্ঠানের ৫ম শ্রেণীর ছাত্রীর জন্য এই নিবন্ধনটি করছি, তাই আমি এখানে ক্লিক করব। তারপর অধ্যয়নরত শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য এখানে এক এক করে দিতে হবে, আমি দিয়ে দিচ্ছি। উপজেলা, তারপর পৌরসভা, ওয়ার্ড নাম্বার, তারপর শিক্ষা প্রতিষ্ঠান। আপনি সঠিকভাবে যদি ঠিকানাটা দিয়ে দেন তাহলে আপনি এখানে দেখতে পারবেন যে যেখানে টিকাটা গিয়ে দেয়া লাগবে সেই শিক্ষা প্রতিষ্ঠানের নামগুলো চলে আসবে। আমি এখান থেকে একটি শিক্ষা প্রতিষ্ঠান সিলেক্ট করে দিলাম। তারপর এখানে দিতে হবে কোন শ্রেণীতে অধ্যয়নরত, ৫ম শ্রেণী। তারপর আমি সাবমিট করলাম। হ্যাঁ, আমার এইচপিভিতে টিকা কার্ডটি সফল হয়েছে। তারপর আমি ৩ নম্বরে যে কাজটি করব, এইচপিভিতে নিবন্ধন করে দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন ভ্যাকসিনের জন্য কোন টিকাদান কেন্দ্রে যেতে হবে তার নামও দেখাচ্ছে। তারপর আমি এখান থেকে টিকা কার্ডটি ডাউনলোড করে নেব। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার টিকা কার্ডটি ডাউনলোড হয়ে গেছে। যখন আমি টিকা দেয়া সম্পূর্ণ করব তারপর এখান থেকে আমি সনদটি ডাউনলোড করতে পারবো। দেখি আমার টিকা কার্ডটি কেমন হয়েছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি টিকা কার্ড আমাকে প্রোভাইড করতেছে। এভাবেই খুব সহজে আপনার বিদ্যালয়ের শিক্ষার্থীদের এইচপিভি নিবন্ধন প্রক্রিয়া সম্পূর্ণ করবেন। আজ এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। সালামু আলাইকুম।